ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌসুমী তো ডেইলি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যারা নতুন ভিউয়ার্সরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দাও, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো দেখা হচ্ছে ভিডিও শেষে, টাটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে চলে গেছিলাম গাছের দিকে। দেখো তোমাদেরকে আমি গাছগুলো দেখাচ্ছি, আমার কতগুলো গাছ আছে। ফার্স্টেই দেখালাম তুলসী গাছ, তারপর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ, পাশে আরও তুলসী গাছ আছে। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, এটা জবা ফুল গাছ, ডালগুলো হয়ে গেছে। এটা কৃষ্ণ তুলসী গাছ। আমার ঘরে অনেক রকমের তুলসী গাছ আছে। এটা হচ্ছে শিউলি ফুলের গাছ। গাছে সকালবেলা জল ঢল দিয়ে তারপর তোমাদেরকে ভিডিও করে দেখালাম। আর সকালবেলা বৃষ্টিও হচ্ছিল হালকা। তারপরে এই গাছগুলো দেখানো হয়ে গেলে আমার জানলায়ও গাছ রয়েছে, মানি প্ল্যান্ট গাছ। তারপরে ওখানেও দুটো তুলসী গাছ আছে, একটা তুলসী মঞ্চ একটা দেখেছো, সেটা আমি পুজো করি। এটা কমপ্লিট হয়ে গিয়ে ঘরের কাজকর্ম সেরে নিয়ে মেয়ের বইয়ের একটা গুছিয়ে নিলাম। তার মধ্যে আমার মেয়ে একটা হাতের কাজ বানিয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। এটা এক টাইপের বানিয়েছে, ওর মধ্যে ওর যত গার্ডার আছে সবগুলো ভরে রেখেছি। তো এটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। এই কাজগুলো কমপ্লিট করে চলে গেলাম রান্নাঘরে। পটলটা কেটে রেখেছি আর চারাপোনা মাছ নিয়েছি, চারাপোনা ভাপা করবো আর পটল ভাজবো। তো প্রথমে মাছটা ভেজে নিলাম। মাছটা ভাজা করতে করতে আমি ওদিকে মশলাটা রেডি করে নিয়েছিলাম। মশলা রেডি করার পর মাছ ভাজা তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে তোমার জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর মশলাটা ভালো করে ভাজা ভাজা যেই হয়ে গেল, তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে তার মধ্যে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে একটুখানি যখন ফুটে উঠবে তখন নামিয়ে দেবো। তো তোমরা কে কীভাবে এই চারাপোনার ভাপা করো সেটা আমাকে জানাবে। এই চারাপোনার ভাপাটা অনেকে কাঁচাও করে, আমিও কাঁচা করেছি অনেকবারই করেছি, অনেক দিন নয়। কিন্তু আজকে ফার্স্ট টাইম ভেজে রান্না করলাম, তা খেতে দারুণই হয়েছিল। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমরা কে কীভাবে রান্না করে খাও। আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। রান্না শেষ হয়ে গেলে গ্যাসের ওভেন টোভেন সঙ্গে সঙ্গে আমি মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর তা মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, সেগুলো আর দেখালাম না। তা আমার দেখতে থাকো, তার কেমন লাগে অবশ্যই জানাও। আমি এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক তো করবেই মাস্ট। আর আমি ছোটো ছোটো করে রান্নার ভিডিও করি, আমার রান্নার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবী যারা যারা আছে তাদের কাছে শেয়ার করে দাও। আর যারা নতুন ভিউয়ার্স আছো আর যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দাও। টাটা।